মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সাথে অরবিন্দ বুজুবুড়িকে জাস্ট নামিয়েছি ওর স্কুলে। এখন 8:15 বাজে। আমরা এখন যাচ্ছি হচ্ছে CGHS এর অফিসে। বাবার পেট সিটি করেছিলাম মেডিকা থেকে, সেখানে আমাদের নিজেদেরকে পেমেন্ট করতে হয়েছিল 11,500 টাকা। আর এটা হচ্ছে CGHS এর রেট। এমনি রেট পেট সিটির নর্মাল লোকেদের জন্য মেডিকাতে 22,000। এর আগে আমরা অ্যাপোলোতে করিয়েছি প্রায় 24,500, 25,000-এর কাছাকাছি। আর এই যে মেডিকা থেকে করলাম, মেডিকা হচ্ছে CGHS এর এমপ্যানেল। ওখানে CGHS এর রেট দিয়ে পেমেন্ট করে দিতে হয়। তারপরে সেই টাকাটা এখানে না, মানে রাস্তাটা খুব বাজে, ওই জন্য গাড়ি নড়ছে, আমার হাতে ক্যামেরাও নড়ছে, মানে ফোন। তো CGHS এ আগে পেমেন্ট করে দিয়ে সেই টাকাটা, কি বলছি দূর, মেডিকাতে আগে পেমেন্ট করে দিয়ে সেই টাকাটা CGHS থেকে রিইম্বার্স করা পসিবল হয়। তো ওইটা রিইম্বার্স করার জন্য এখন আমরা যাচ্ছি। ফর্মটা নিতে হবে, দিয়ে মাকে দিয়ে ফিল আপ করাতে হবে। আমার মা বাবার ক্ষেত্রে, যেহেতু আমার মা ডিফেন্সে চাকরি করতেন, আমার মা হচ্ছেন প্রাইমারি বেনিফিশিয়ারি। আচ্ছা, আর কুইক আপডেট তোমাদেরকে দিয়ে দিই। বাবার পেট সিটি স্ক্যান রিপোর্ট এসছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ক্যান্সার প্রোগ্রেস করেছে। তো আমরা সত্যি বলতে প্রথমে খুব ভয় পেয়েছিলাম। কালকে ডক্টর স্বর্ণবিন্দু ব্যানার্জি, যাকে আমরা দেখাই, বাবার যার আন্ডারে ট্রিটমেন্ট চলছে, মেডিসিন অঙ্কোলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেডিকেল কলেজে, ওনার আন্ডারেই বাবার ট্রিটমেন্ট চলছে। আমরা মেডিকেল কলেজেও দেখাই আবার, এবং মেডিকেল কলেজে আমাদের বেসিক্যালি ওনার প্রেসক্রিপশন লাগে, সেটা ওনার সাইন এবং সিল করা হতে হয়, না হলে পরে CGHS এর কোনো বেনিফিট পাওয়া যায় না। কিন্তু এমনি দেখাতে হলে পরে, বা এই যে বাবার ইমিউনোর যে ওষুধগুলো চলে, ওটা তো ওই স্যালাইনের মধ্য দিয়ে চলে, সেইগুলো সব হয় হচ্ছে মেডিকেল কলেজের অপোজিটে উপকার নার্সিংহোম একটা আছে, সেই নার্সিংহোমে। তো সেখানে উনি বিকেলে বসেন, সেখানেই আমরা দেখাতে গেছিলাম ডাক্তারবাবুকে কালকে। আমি আর অরবিন্দ নিয়ে গেছিলাম, আমি অফিস মানে হাফ বেলা করে লগ অফ করে তারপরে গেছিলাম। তো সেখানে ডাক্তারবাবু যেটা দেখে আমাদের বললেন, ওটা উনি অরবিন্দকে এর আগের বারও বলেছিলেন, মাঝখানে একবার দেখানো হয়েছিল, তখন বলেছিলেন যে অনেক সময় কি হয়, এই যে ওষুধগুলো চলছে, মেডিসিনগুলো চলছে, তাতে একটা সিউডো প্রোগ্রেশন দেখা যায়। মানে যেটা দেখে মনে হচ্ছে যে প্রচুর টিউমার হয়ে গেছে, ছড়িয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ট্রু প্রোগ্রেশন নয়, একটু মিসলিডিং হয়। তো ওনার মতো এটা সার্টেন পার্সেন্টেজ হতে পারে, আর বাকি কেসগুলো হতে পারে ট্রু প্রোগ্রেশন। এবার এইটা কোনো রকম টেস্টের দ্বারা বোঝা সম্ভব নয় যে এটা ট্রু প্রোগ্রেশন নাকি এটা সিভিয়ার প্রোগ্রেশন। তার জন্য ডাক্তার মানে পুরোটাই উনি যেটা বললেন যে ইটস মেইনলি যিনি ট্রিটিং ডক্টর আছেন তার গাটস। এবার সেক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যে পেশেন্ট কেমন আছেন। এবার আমার বাবাকে যদি আমরা দেখি, বাবার কয়েকটা প্রবলেম আছে, যেরকম একটা হচ্ছে ভীষণভাবেই রিলেটেড টু তোমার পেট সিটি। পেট সিটিতে বেসিক্যালি কি হয়, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিয়ে তারপরে তোমার স্ক্যানিংটা করা হয়, যে ওষুধ, মানে আমি অত ডিটেল জানি না সত্যি কথা বলতে। আর আজকাল না আমার আর এসব নিয়ে পড়াশোনা করতেও ভালো লাগে না। আমার শাশুড়ি মার প্রথম যখন ধরা পড়েছিল, বা বাবার যখন প্রথম হয়েছিল, তখন এইগুলো নিয়ে আমি একটুখানি মানে পড়াশোনা করতাম, কারণ স্বাভাবিক তখন জানতে তো হয় যে কি চলছে না চলছে, একটা মশা। কিন্তু তারপরে না আমার মানে এত ডিপ্রেসিভ লাগে এক এক সময়, যার জন্য আজকাল না সত্যি বলতে আমার এটা নিয়ে পড়তে ইচ্ছা করে না। যার ফলে বাবার আগে কি হতো, বাবার রিপোর্ট এলে পরে প্রত্যেকটা লাইন লিখে লিখে আমি গুগলে পড়ে দেখতাম যে কি বলা আছে। আজকাল আর ইচ্ছা করে না। এবারে আমি করিনি, সেটা বিশ্বাস করো। নিজে ইংলিশে পড়ে যেটুকু বুঝেছি সেটুকুই দেখেছি। তো যাই হোক, বাবার যেটা হচ্ছে যে পেট সিটিতে ওই বিকজ অফ ওই রেডিয়েশনটা সারা গায়ে না একটু ইচিং হচ্ছে, একটু না, ইনফ্যাক্ট ওটা না রাত্রেবেলা বেশি হচ্ছে, মোটামুটি রাত 3টে থেকে বাবার ওইটা বেশি শুরু হচ্ছে। এবং এটা কিন্তু চলছে, বাবার শনিবার দিনকে হয়েছে, আজকে হচ্ছে বুধবার না, আজকে বুধবার।
তো শনিবার রাত থেকেই কিন্তু এই ব্যাপারটা বাবার হচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি, এটা সাইড এফেক্ট। এটা ছাড়া আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, পরশুদিন রাতে থেকে বাবার ভয়েসটা একদম বসে গেছে। আজকে কি একটু ভয়েসটা বেটার লাগলো? আজকে আবার ভয়েসটা একটু বেটার লাগলো। পরশুদিন রাত থেকে একদম বসে গেছিল, আওয়াজ ঠিকঠাক বেরোচ্ছে না, অনেক কষ্ট করে, অনেকটা জোর দিয়ে বাবা কথা বলছে, আমরা বুঝতে পারছি। তো সেটা একটা। আর ফাইনালি যেটা একটু হয়তো সিভিয়ার হলেও হতে পারে, জানি না আমরা, সেটা হচ্ছে বাবার হার্ট রেট খুব বেড়ে যাচ্ছে। বাবা একটু যদি হাঁটাচলা করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করে, বা ধরো নিচু হয়ে কিছু একটা কুড়োচ্ছে, তখনই বাবা হাঁপাতে আরম্ভ করছে। এবং আমরা অক্সিমিটারে যেটা দেখলাম, বাবার হার্ট রেট কিন্তু 120, 25, 30, কাল সকালে যেমন 130-এ উঠে গেছিল, এইরকম হচ্ছে। তো এই সমস্ত কমপ্লিকেশনস গুলোই আমরা ডাক্তারবাবুর সাথে কথা বললাম। আর তাছাড়া বাবার ক্রিয়েটিনিন আর ইউরিয়া লাস্ট যেটা করা হয়েছে সেটাও কিন্তু একটু বেড়ে গেছিল। তো ডাক্তারবাবু আমাকে যেটা বললেন যে দেখুন, উনি আমার কাছে যেভাবে হেঁটে চলে আসছেন, আমার কাছে 3 মাস আগে ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে, 3 মাস আগে উনি যেরকম ছিলেন এবং এখন উনি যেরকম আছেন, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ক্লিনিক্যালি আমি যদি পেশেন্টকে দেখি, কোনো ডিফারেন্স নেই ওনার। মানে ইনফ্যাক্ট মজা করে এরকম বলেন, একজন পেশেন্ট যদি লাফাতে লাফাতে আমার কাছে একটা খারাপ রিপোর্ট নিয়ে আসে, এবং সেখানে যদি আমি জানি যে সেই রিপোর্টটা সিউডো হবার মানে সম্ভাবনা আছে, তাহলে ডাক্তার হিসেবে আমি কি ভাববো? তো সেই অ্যাসপেক্ট থেকে ডাক্তারবাবুর মনে হচ্ছে এটা সিউডো প্রোগ্রেশনই, কিন্তু তার সেটা রিকনফার্ম করার জন্য আরো ফার্দার কিছু টেস্ট উনি আমাদেরকে করতে বলেছেন, যেটা 15ই জানুয়ারি আমাদেরকে করতে হবে। এবার সেইগুলোর মধ্যে যেরকম মানে ব্লাডের কিছু আছে, তার সাথে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর তোমার কি বলে ওটাকে, এলএফটি, লিভার ফাংশন টেস্ট, এইগুলো। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, বাবার লাস্ট যে টেস্ট হয়েছে সেখানে দেখাচ্ছে বাবার হিমোগ্লোবিন 11.2, হিমোগ্লোবিন অনেকটা ইমপ্রুভ করেছে। বাবার হিমোগ্লোবিন যেখানে 9-এর কাছে নেমে গেছিল, সেখান থেকে 10 পয়েন্ট সামথিং, মানে বেসিক্যালি অ্যানিমিয়া হয়ে গেছিল বাবার। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি থেকে অ্যানিমিয়া হয়েছিল বাবার, সেই জিনিসটা কিন্তু ইমপ্রুভ করেছে। তো মানে এই রিপোর্ট, এইগুলো হয়েছে 1 তারিখে, এই রিপোর্টগুলো হয়েছে। ডক্টর ব্যানার্জি বলছেন যে আপনারা 15 তারিখে এই টেস্টটা আরেকবার করুন। আর উনি আমাদেরকে রেফার করেছেন ডক্টর ARC, ডক্টর অরিন্দম রয় চৌধুরী। উনি হচ্ছেন এনআর প্রফেসর, মানে ডক্টর ব্যানার্জির প্রফেসর। তো উনি আমায় বলেন আপনি নিশ্চিন্তে এনাকে একবার দেখিয়ে নিন। তো আজকে তার অ্যাপয়েন্টমেন্টও আমরা পেয়েছি, রাত্রেবেলা 9:45-র সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, কারণ মানে আজকে ওটাই আর্লিয়েস্ট স্লট ছিল, না হলে কালকে পরশু এরকম কালকে 7টার সময়ও যেমন স্লট ছিল, বাট আমরা ডিলে করতে চাই না, ওই জন্য আজকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। রাত্রেবেলা যাব, ডাক্তারবাবুকে দেখাবো, দেখিয়ে তারপরে আসবো। উনি বলছেন যে এই যে বাবার হার্ট রেটটা বেড়ে যাচ্ছে, বলছে একবার দেখিয়ে নিন। আমার মনে হয় না দিস ইজ ডিউ টু দিস ডিজিজ অর দিস ট্রিটমেন্ট, বাট একবার ওনাকে একটু দেখিয়ে নিন। তো সেই জন্যই আমরা যাচ্ছি। আর বাবার তো এমনি তো প্রেশার, সুগার সব আছে, বাবার রেগুলার ওষুধ খান, সেটাও জিজ্ঞেস করছিলেন। তো যেহেতু বাবার সমস্ত ওষুধ খান, তো সেই জন্যই উনি এনার কাছে আমাদেরকে রেফার করেছেন। বাট এখন অবধি থ্যাঙ্কফুলি ডক্টর ব্যানার্জির সাথে কথা বলে আমরা স্যাটিসফাইড, ভীষণ স্যাটিসফাইড। এবং আমাদের মনে হচ্ছে মানে অনেকটা শান্তি এসছে, কারণ স্বাভাবিক ইমিউনোথেরাপি অনেক ভালো ভালো জিনিস শুনেছি, সবার ক্ষেত্রে কাজ করে না সেটা ঠিক, সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে না সেটাও ঠিক, কিন্তু এমনিতে শুনেছি যে ইমিউনোথেরাপি ইট হ্যাজ স্টার্টেড শোয়িং মিরাকল রেজাল্টস। এবং আমরা যাকে দেখাতাম, ডক্টর রণবীর চৌধুরী, বাবার যিনি জেনারেল ফিজিশিয়ান, আমাদের ফ্যামিলি সবাই আর কি ওনাকে দেখাই, উনি আমাদেরকে বলেছিলেন যে তোরা বেস্ট মেডিসিন পেয়েছিস, এবং দ্যাট টু উইদাউট এনি কস্ট তোরা পাচ্ছিস থ্রু CGHS, and I'm really thankful to Government of India for these facilities that they are providing to central government employees. মানে এবং এই ট্রিটমেন্টের জন্য আমরা তো CGHS এর অনেক রকম অফিসে দৌড়দৌড়ি করছি,
বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা, কত বয়স্ক মানুষদের যে দেখেছি আমি জানি না, মানে ক্যান্সার কি বয়স্ক মানুষদেরই বেশি হচ্ছে। আমরা টাটাতে যখন যেতাম মাকে নিয়ে, টাটাতে আমি প্রচুর ছোট ছোট বাচ্চাকে দেখেছি, বেশিরভাগই ব্লাড ক্যান্সারের পেশেন্ট। কিন্তু এই যে CGHS এ যখন আসছি, অফকোর্স CGHS এ মানে মানে খুব বাচ্চাদের দেখিনি আমি, কিন্তু মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যারা আসছেন তারা বেশিরভাগই কিন্তু বয়স্ক মানুষ। আমি ইয়াং কম্পারেটিভলি ইনফ্যাক্ট দেখিনি কাউকে, যে কদিন গেছি অনেক বয়স্ক মানুষ আসছেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে এত কস্টলি ট্রিটমেন্ট আমরা কিন্তু করে উঠতে পারতাম না, কিন্তু CGHS আছে বলে আমরা বেঁচে আছি। এটা কিন্তু একটা বড় পাওনা। আমি জানি ইন্ডিয়াতে সবাই এই ফেসিলিটি পায় না। আমি অরবিন্দ আমাদেরই কখনো কোনো কিছু হলে, ঠাকুর যেন কখনো এরকম না করেন, কিন্তু হলে পরে আমরা পাবো না। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নই, কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা CGHS এর আওতায় আছেন, তাদের জন্য কিন্তু মানে দিস ইজ আ বিগ ব্লেসিং, বিগ ব্লেসিং। ইনফ্যাক্ট রেগুলার ওষুধ যাদের লাগে, চাইলে পরে তারা কিন্তু সেই ওষুধগুলোও CGHS থেকে পেতে পারেন ফ্রি অফ কস্ট, ওখানকার ডাক্তারদের দেখিয়ে। তুমি ধরো বাইরে ডাক্তার দেখালে, একটা প্রেসক্রিপশন তোমাকে দেওয়া হলো, এবার তুমি CGHS এর ডাক্তারকে গিয়ে সেম জিনিস দেখালে যে আমি এই প্রবলেমের জন্য এসেছি, তারা তোমাকে টেস্টের রিপোর্ট দেখতে চাইতে পারে। ইনফ্যাক্ট টেস্ট তুমি তাদেরকে দিয়ে লিখিয়ে ফ্রিতে সেই টেস্টগুলো করাতে পারো। তারপরে কিন্তু তারা যদি দেখেন যে হ্যাঁ মানে ইফ ইউ ক্যান প্রুভ যে হ্যাঁ তোমার এই রোগটা আছে, এবং তারাও যেহেতু ডাক্তার তারা দেখে তোমাকে বুঝবেন, তারা কিন্তু সেই ওষুধগুলো লিখে দেবে, সেগুলো তোমরা ইনডেন্ট করিয়ে সেই ওষুধগুলো নিতে পারো। সো ইটস এ বিগ ফ্যাসিলিটি। এবং মানে আজকে এই ফ্যাসিলিটিটা আছে বলে আমার বাবার চিকিৎসা আমরা প্রপারলি করাতে পারছি, যেটা আমরা করাতে চেয়েছিলাম। তো ডক্টর চৌধুরী বলছেন যে মানে তোরা কিন্তু এই রোগের জন্য আপাতত বেস্ট ওষুধ পাচ্ছিস। তো এত কিছুর পরে যদি দেখা যায় যে না স্প্রেড করছে, তখন তো মানে খুব ডিসঅর্ডেন হয়ে যায়, রাইট? তো সেই জায়গা থেকে খুব ভালো ব্যাপার যে ডাক্তারবাবু বলছেন বাবাকে দেখে মনে হচ্ছে দিস ইজ সিউডো প্রোগ্রেশন, এবং বাবার অ্যাজ সাচ সমস্যাও সেরকম খুব বেশি কিছু নেই, ওই হাঁপিয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার, সেটার জন্য আজকে ডাক্তার দেখাই। আমি আরো কেন টেনশন করছি জানো তো, আমার তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, এই শনিবার দিন আমার একটা বাইরে যাওয়ার কথা, ইন্ডিয়ার বাইরে। আমি একাই যাচ্ছি, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেসব পরে কখনো বলবো, কিন্তু আমাকে যেতে হবে এবং এটা 1 সপ্তাহের জন্য। আমি এই শনিবার যাচ্ছি, পরের শনিবার ফিরবো। এই শনিবার ভোরবেলা আমার ফ্লাইট, পরের শনিবার রাত্রেবেলা ফিরবো। তো এবং এটা মানে এরকম যে মানে 90% আমাকে যেতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছো, এক তো বাড়িতে ছোট মেয়ে, তাকে ফেলে যাওয়া, সেটা মানে মায়েরা বুঝতে পারবে কি কি কষ্ট হয়। ছোট বাচ্চার যেমন কষ্ট হয়, তেমনি মায়েদেরও কষ্ট হয়। এটা সব মায়েরাই ফিল করবেন, আমার সাথে একমত হবেন। তার উপরে বাবার মানে যাওয়ার আগে যদি বাবার এরকম একটা আমি দেখে যাই যে বাবার স্প্রেড করছে, সেটা মানে মাথায় একটা বড় চাপ নিয়ে যাওয়া হয়। আমাকে কালকে ডক্টর ব্যানার্জি বলছেন আপনি যান। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার এরকম যাওয়ার কথা, আপনি যাবো? আমাকে ডক্টর ব্যানার্জি বললেন আপনি যান, আপনার বাবার দায়িত্ব আমার, আমি সেই দায়িত্ব নিচ্ছি। মানে এরপরে আর কিছু হয় না, এরপরে সত্যি আর কোনো কথা হয় না। তো যাই হোক বন্ধুরা, কুইক আপডেট তোমাদের দিয়ে দিলাম। ডক্টর ARC কে আমরা আজকে দেখাই, ডক্টর ARC কি বলেন সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা আমার ফ্যামিলি, ফলে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার অবশ্যই করব। আর এবং আমি আরো একটা জিনিস চাই, আমার শাশুড়ি মার ক্যান্সার ট্রিটমেন্টের পরও, হ্যাঁ আমি হয়তো শাশুড়ি মার বেলায় আপডেটগুলো একদম সাথে সাথে দিতাম না, অনেক পরে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার শাশুড়ি মার এরকম হয়েছিল এবং এই ট্রিটমেন্ট হয়েছে, যখন শাশুড়ি মা অনেকটাই সুস্থ হয়ে গেছে ট্রিটমেন্টের পরে। তার কারণ ছিল মানে দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা মানে খুব ওভারওয়েলমড ছিলাম যে কি করব, প্রথমবার বাড়িতে কারোর ক্যান্সার বলে পরে বুঝতেই পারো মানে মনের ভেতরে কি যায়। তো এবং মানে তখন এত ধারণাও আমাদের ছিল না ট্রিটমেন্ট সম্বন্ধে। তারপরে যখন মা অনেকটা ভালো হয়ে গেলেন, টাচউড, তখন আমি ভাবলাম যে না আমারই একটা ভিডিও করা উচিত।
যাতে লোকজন অ্যাওয়্যার হতে পারে। এবং মার যেটা হয়েছিল সার্ভিক্যাল ক্যান্সার, দ্যাট ইজ দ্য অনলি ক্যান্সার যেটা কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে আটকাতে পারি। কম বয়সী বাচ্চাদের আজকাল ভ্যাকসিন কার্ডে 9 থেকে 12 বছরে এই ভ্যাকসিনটা নিতে বলা হয়। তো দিস ইজ দ্য অনলি ক্যান্সার যেটা কিন্তু ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা পসিবল। তো আমার মনে হয়েছিল এটা ডেফিনেটলি আমাদের জানানো উচিত। তো একটা হচ্ছে আমার মার জার্নিটা, মানে আমার শাশুড়ি মার জার্নিটা, আর একটা হচ্ছে এই ভ্যাকসিন রিলেটেড অ্যাওয়ারনেস। এরকম দুটো ভিডিও আমি কিন্তু করেছি। আমার বাবার যখন এটা হলো তখন আমার মনে হলো এটাও আমার করা উচিত। তো সেই জন্যই এই আপডেটগুলো আমি তোমাদের দিতে থাকি। তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো। আমার এই ভিডিওগুলো থেকে কারোর যদি কোনো রকম হেল্প হয় আমি খুশি হব। তোমাদের যদি মনে হয় কেউ আমাদের মতো সিমিলার সিচুয়েশনে আছে, যাদেরকে এই ডিটেলসগুলো দিলে তাদের সুবিধা হতে পারে, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো তাদের সাথে। আমরা CGHS এর অফিস চলে এসেছি শ্যামবাজারে, তো নামতে হবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা কোনো ব্লগ নয়, জাস্ট একটা আপডেট ভিডিও। যদি আমাদের এই কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে আর আমাদের ফ্যামিলি তোমাদের ভালো লাগে, তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।